রিজিক নিয়ে আপনি কি চিন্তিত, দুশ্চিন্তায় ভুগছেন, মানসিক অবসাদে ভুগছেন? রুজি রোজগার কম বলে কি আপনার মানসিক অবসাদে ভুগছেন? মনে হচ্ছে আল্লাহর কাছে আপনি এত চাচ্ছেন কিন্তু দিচ্ছেন না? তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনার জন্য। স্কিপ না করে গোটা ভিডিওটা দেখার অনুরোধ রইল। অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য রিজিক হলো আল্লাহ কর্তৃক সব থেকে বড় নিয়ামত। অর্থাৎ এক কথায় বলতে গেলে রিজিক ছাড়া জীবন অতিবাহিত করা অসম্ভব। কারণ রিজিক শেষ মানেই তার মৃত্যু নিশ্চিত। আজকের ভিডিওতে আলোচনা করব রিজিক নিয়ে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা কি কি নির্দেশ দিয়েছেন এবং রিজিক সম্পর্কে তিনি কি কি ধারণা স্পষ্ট করেছেন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। উক্ত রিজিক পৃথিবীর প্রতিটি প্রাণী ভিন্ন ভিন্ন উপায়ে প্রাপ্ত হয়ে থাকে। রিজিক একটি বৃহৎ অর্থে ব্যবহৃত হয়। রিজিক বলতে কেবলমাত্র খাদ্যদ্রব্যকে বোঝায় না, বরং জীবন অতিবাহিত হওয়ার যে মাধ্যমগুলি রয়েছে তা প্রায় সবগুলি সরাসরি রিজিকের সঙ্গে সম্পৃক্ত। যেমন ব্যবসা বাণিজ্য, চাকরি, ধনসম্পত্তি, বাড়ি গাড়ি, জ্ঞান বুদ্ধি, দান সদকা, এমনকি সুস্থ স্বাভাবিক শরীরও রিজিকের মধ্যেই পড়ে। মহান আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটি প্রাণীর বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এমনকি কার জন্য কতটা রিজিক বরাদ্দ সেটাও তার তাকদিরে সম্পূর্ণ লিপিবদ্ধ রয়েছে। মহান আল্লাহ তাআলা পরিশ্রমের উপর ভিত্তি করে কাউকে উত্তম রিজিক দান করে থাকেন, পরীক্ষা স্বরূপ কাউকে কম রিজিক দান করে থাকেন এবং কোনো কোনো ক্ষেত্রে কাউকে তিনি বিনা হিসাবে অঢেল রিজিক দান করে থাকেন। আল্লাহ বলেন, আমি যাকে চাই বিনা হিসাবে অঢেল রিজিক দিই, যাকে চাই রিজিক সংকুচিত করি। এবার আমরা চলে আসবো রিজিকের বিভিন্ন প্রকারভেদ নিয়ে। বিভিন্ন গবেষক, ইসলামিক বিশ্লেষক, হাদিস প্রবক্তাগণ ও আলেম উলামাদের আলোচনা থেকে আমি রিজিকের তিনটি স্তর বিভক্ত করেছি, আর এই তিনটি স্তর আজকের ভিডিওতে আলোচনা করব। রিজিকের প্রধানত তিনটি স্তর এখানে বিভক্ত। প্রথম হচ্ছে সর্বনিম্ন স্তর, দ্বিতীয় হচ্ছে সর্বোচ্চ স্তর এবং তৃতীয়ত রিজিকের সর্বোত্তম স্তর। এই তিনটি স্তরে রিজিককে বিভক্ত করা যায়। তো চলো আমরা আগে প্রথমেই জেনে নেব রিজিকের সর্বনিম্ন স্তর কোনটি। রিজিকের সর্বনিম্ন স্তরই হলো আর্থিক সচ্ছলতা। বেশিরভাগ মানুষই মনে করেন যারা আর্থিকভাবে বেশি সচ্ছল, যাদের ধন দৌলত বেশি, তারা বেশি রিজিক প্রাপ্ত, আর যারা অসচ্ছল আর্থিকভাবে তারা কম রিজিক প্রাপ্ত। কিন্তু এই ধারণাটা হলো ভ্রান্ত। রিজিকের সংজ্ঞাতেই বলা হয়েছে পার্থিব জীবনে সৃষ্টিকে যা উপকৃত করে তাই হলো রিজিক। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাহফের 46 নম্বর আয়াতে বলেছেন যে ধনসম্পদ, আর্থিক সচ্ছলতা ও সন্তান সন্ততি হচ্ছে তোমাদের দুনিয়াবী জীবনের শোভা। অর্থাৎ এগুলো একটা রিজিক হলেও এগুলো হলো সর্বনিম্ন স্তরের রিজিক। এবার আমরা সর্বোচ্চ স্তরের রিজিক সম্পর্কে জানবো। শারীরিক ও মানসিকভাবে সুস্থতাই হলো আল্লাহর রিজিকের সর্বোচ্চ স্তর। আল্লাহ পাক পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমরা যখন অসুস্থ হই তখন তিনি আমাদেরকে সুস্থতা দান করেন। ইবনে আব্বাস হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ দুটি বিষয়ে ধোঁকায় পড়ে থাকে, সেটা হচ্ছে সুস্বাস্থ্য এবং অবসর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন যে কোনো তাকওয়াধারী মানুষ ধনসম্পত্তির মালিক হতেই পারে, কিন্তু খোদাভীরু মানুষের কাছে সুস্থতাই হলো তার সব থেকে বড় ধনসম্পদ। তো এই ছিল রিজিকের সর্বোচ্চ স্তর। এবার আমরা আলোচনা করব রিজিকের সর্বোত্তম স্তর নিয়ে। রিজিকের সর্বোত্তম স্তরই হলো পুণ্যবতী স্ত্রী ও নেককার সন্তান সন্ততি। একজন স্বামীর জন্য দুনিয়াতে তার সব থেকে উত্তম সম্পদ হলো তার পুণ্যবতী স্ত্রী, অপরদিকে একজন স্ত্রীর জন্য তার সব থেকে উত্তম সম্পদ হলো তার পুণ্যবতী স্বামী। তেমনি নেককার সন্তান সন্ততি মা বাবার জন্য একটা মূল্যবান রিজিক। প্রত্যেক মা বাবা একটা বিষয় গভীরভাবে উপলব্ধি করে থাকবেন যে সুসন্তান মানেই পরিবারের স্বস্তি। বাবা মায়ের চক্ষু শীতলকারী সন্তান সন্ততি মানেই সুখ, আর সুখ হলো রিজিকের একটি অংশই। তো এই তিনটি স্তরে রিজিককে বিভক্ত করা হয়েছিল। অসংখ্য আল্লাহর নিয়ামত আছে যেগুলো রিজিকের সঙ্গে সম্পৃক্ত। রিজিকের জন্য মানুষকে চেষ্টা করতে হবে, তার সাথে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে, কেননা মানুষ তার পরিপূর্ণ রিজিক, নির্ধারিত রিজিক অবশ্যই পাবে। এ বিষয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। বলেছেন তিনি যে, হে মানবগণ, তোমরা রিজিকের জন্য উত্তম পন্থা অবলম্বন করো, চেষ্টা করো, দুনিয়াতে ছড়িয়ে পড়ো, কেননা কোনো মানুষই, কোনো প্রাণী তার রিজিক সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবে না। রিজিক নিয়ে পবিত্র কোরআনে বহু আয়াতে বহুবার আল্লাহ বিভিন্ন রকম ভাবে আমাদেরকে বুঝিয়েছেন। সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। একটা আমি সাধারণ ধারণা দিয়ে দিলাম রিজিক সম্পর্কে। রিজিক সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনে আরো বারবার আমাদেরকে সতর্কবাণী দিয়েছেন যে আমরা যেন হালাল পন্থা অবলম্বন করি রিজিক নিয়ে, আর সব সময় চেষ্টা করতে থাকি। পবিত্র কোরআনে আল্লাহ আরো নির্দেশ দিয়েছেন যে আমরা যেন দুশ্চিন্তায় না ভুগি রিজিক নিয়ে, কারণ রিজিকের ফায়সাল্লা জমিনে হয়, রিজিকের ফায়সাল্লা হয় আসমানে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি রিজিক দান করুক, বেশি বেশি সুস্থতা দান করুক, বেশি বেশি রুজি রোজগারে বরকত দিক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, ভালো থাকবেন, টেক কেয়ার।